জন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিলড প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই চেইনকে আল্লাহ কাট আপ করে দিয়েছেন বিশ্ব নবীর মধ্য দিয়ে। বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী পাঠায়নি, পাঠাবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্ব নবীর পরে যদি নবুয়তির দাবি করে, এগুলোর সাইজ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে, খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট। এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার, কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্ব নবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোরে লাঞ্ছিত করেছে কে? চিল্লায় বলেন। মুসাইলামাতুল কাজ্জাব এক বেয়াদব ছিল, ইয়ামান থেকে এসে দাবি করেছে নবুয়তটা 2 ভাগ, অর্ধেক মুহাম্মাদের, বাকি অর্ধেক আমার। সবাই বলে কে কইছে তুমি নবী? কয় আমি কইছি। কে কইছে? আর বিশ্ব নবী যে নবী, কে কইছে? কথা বলেন। আল্লাহর স্বীকৃতি। বিশ্ব নবীর হাতে এত বরকত, বিশ্ব নবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে? আর এই বেয়াদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে, সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিছে কে? কি করছে? ঔষধে রিঅ্যাকশন করে ফেলছে। অ্যান্টিবায়োটিক খাইলে মাঝে মাঝে রিঅ্যাকশন করে না? কথা কন। ও দাবি করেছে নবুয়তি 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, অর্ধেক আমার। সবাই কয় এই মিয়া, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায়, তুমি নবী হইলে তুমিও করো। সে কয়েকটার মাথায় হাত বুলিয়ে দিছিল অন টেস্ট, আল্লাহ সবগুলারে টাক করে দিচ্ছে। গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? এই বেয়াদবটা নবুয়তির দাবি করছিল। এটা মরছে কই জানেন? টয়লেটের ভিতরে। টয়লেটের ল্যাট্রিনের ঢালাই ভাঙ্গা ভিতরে পড়ছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র, আর এটা হচ্ছে গজব, যে জায়গায় পড়ছে ওইটাও গজব। চিল্লা এখন ঠিক কিনা? এই বেয়াদবটা ল্যাট্রিন ভাঙ্গা ভিতরে পড়ছে। 30 বছরের ল্যাট্রিন, 30 বছরের দাদা চাচা 14 পুরুষের যত গজব আছে সব ওইখানে জমা আছে না নাই? সব গজব খাইয়া ওর পেট হইছে এত বড়। এটারে টাইনা উঠানো জানে, মেথর নিয়ে আসছে, মেথরেরা রশি নিয়ে আসছে, রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে। গজব খাইতে খাইতে পেট হয়ে গেছে এত বড়, অনেক ভেতরে চলে গেছে। রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে, আবার ধবাস করে পড়ে। এজন্য বিশ্ব নবীর সাথে যদি বেয়াদবি করে, ওই বেয়াদবগুলারে ছাড় দেয়া যায় না। চিৎকার করে বলো ঠিক কি না? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? ওই আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন, এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে। হি ইজ কামিং সুন। তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে, বললেন আদম, দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে। এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না? নাই। শুধু উনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম, অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কন। ছেলে মেয়েদেরকে কি বলবা?
উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারে আল্লাহ বললেন, ও ইদ্রিস, তুমিও সবাইরে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ, কত আগে থেকে। আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে, ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক, বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো আবুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আরো জোরে। এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন? এই চেনের নাম, এইটার নাম, এইটা কথা কয় না, চিল্লায় বলেন এইটার নাম, এইটার নাম। সুবহানাল্লাহ পড়ো। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোনো নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোনো ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা। ইসমাইলের ঔরসে কোনো নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মূসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা, নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, হাজার বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর, সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই। কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা। মুমিন আলোর জন্য অপেক্ষা করে। হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে।
কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসহাকের চ্যানেলে আসে নাই, এই যে আসিতেছে, হি ইজ কামিং কামিং কামিং, ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সৈয়দনা ইসমাইলের বংশধর। এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সাইয়েদনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান, যেই নবী সব নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তিনি কমলিওয়ালা নবী। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এজন্য বিশ্বনবী বলছেন, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার আগের নবী আমার ভাই ঈসা নবীর সুসংবাদের ফসল, আর আমি হলাম আমার মা আমেনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন আর জোরে। আমিনা। আমিনা স্বপ্নে দেখেছেন, রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা, আমার মা আমিনা স্বপ্নে দেখেছেন, আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে, একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে উনি যে আসবেন, এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন। আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন, আল্লাহ সবগুলো রূহকে, মানুষকে আল্লাহ 2 ভাগ করলেন।
এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন। আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন, সুবহানাল্লাহ। আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে। সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে। এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় দিলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালে। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison. Whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, নবী আমি আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম, এমন টাইটেল দিলাম, এমন ডেজিগনেশন দিলাম, এরকম অর্ধেক ডেজিগনেশনও কোন নবীকে আমি দেই নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মসজিদে নববীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন। এক সাহাবী বলে, আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন, আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন। টাইটেলটার নাম হলো সফিউল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইটেল কি? কথা বলেন। আরেক সাহাবী বলে, আমার কাছে তার চাইতেও বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন। কি নাম? জোরে বলেন। ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ। ওই হাদিসে এসেছেন নাজিউল্লাহ, কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? সবাই বলেন। মুসা কালিমুল্লাহ। আরেক সাহাবী বলে, তার চেয়ে অবাক করা কাহিনী হলো মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু। ওই বন্ধুর নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী নামাজের জামাতে আসবেন, বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন, সাহাবারা কথা বলছে। একজন হচ্ছে সফিউল্লাহ, একজন হচ্ছে নাজিউল্লাহ, একজন হচ্ছে খলিলুল্লাহ। বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন, ও প্রাণের সাহাবারা, তোমরা কি বলেছো আমি শুনেছি, সবগুলাই ঠিক। একজন সফিউল্লাহ, একজন কালিমুল্লাহ, আর একজন খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু। চিল্লায় বলেন খলিল মানে কি? সবাই বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন, 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 সবাই শুনবেন। পিছনের ওনারা তো শুনবে না, শুনবেন। মনোযোগ আছে না গেছে? দেখি কতটুকু মনোযোগ আছে। তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বললেন, সফিউল্লাহ, নাজিউল্লাহ, খলিলুল্লাহ, আমি হচ্ছি খলিল মানেও বন্ধু, হাবিব মানেও। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি? কথা কন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই। ওই মোহাম্মদ, ওই ওই এরকম বলছে? ওই মোহাম্মদ, এটার আরবি কি? ইয়া মোহাম্মদ আছে কোরআনে? আছে? ওই মোহাম্মদ, ওই আরবি কি এটার? হ্যাঁ আছে। হাফেজ কে কে আছে দেখি? কয়জন আছে? মাশাআল্লাহ, অনেক হাফেজ। পুরো 30 পারা কোরআনে ইয়া মোহাম্মদ আছে, দেখাইতে পারবা? কিন্তু ইয়া আদম
আছে না নাই? ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভেতরে 4 বার নিলেন মুহাম্মদ বলে, একবার নিলেন আহমদ বলে, কিন্তু 4টা জায়গায় আহমদ সহ 5টা জায়গায় কোথাও বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। কার কথা? সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও সাহাবারা শোনো, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে ঘুমায়, তোমাদের সাথে হাঁটে, তোমাদের সাথে বাজারে যায়। তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি? কথা বলেন, এটা কি যেন তেন নবী? এটা যেন তেন নবী? আল্লাহ বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায়। কয়েকজন সাহাবা বসে বনু তামিম গোত্রের লিডার কে হবে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন। আমাদের দেশে বৈঠক হয় না, রাউন্ড টেবিল মিটিং হয়, শুনছেন আপনারা পত্রিকায়? কি বৈঠক? গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবারা আছে। বিশ্বনবী বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানাবো, কে নেতা হলে ভালো হয়? সাইয়েদনা আবু বকর বললেন, নবী, উনি হলে ভালো। ওমরে ফারুক কয়, না নবী, আবু বকর যার কথা বলছে সে হইলে ভালো হয় না, আমি জানি কে হইলে ভালো। বিশ্বনবী বললেন, তাইলে কয় এ হইলে ভালো হয়। আবু বকর বলে, ও নবী, ওমরের কাজ হলো খালি আমার এক পোক করা, গুতা মারা। আমি একটা কইলে উনি আর একটা বলবে, এটা আমি জানি। মানুষ ছিলেন তো, মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে ছিলেন না তো। আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর, এটা আমি জানি। ওমর বলে, আমিও জানতাম, আমি যারে কমু এটা আপনি কইবেন না। ওমরে ফারুক বসলেন, এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন। ওমর ফারুকও কথা বলে, কিন্তু নবী শোনে না। বিশ্বনবী বলেন, আর একটু জোরে হ, একখানা জোরে হ বাজি, আরো জোরে হ, আরো জোরে বলো। কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে, আমল সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী, কি নবী আমরা পেয়েছি, কি তার স্ট্যাটাস, কি তার স্ট্যাটাস, কি তার বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকেই এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে? ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম, জোরে কন, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই পাথরকে 2টা চোখ দিবে, আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস, কিস দিলে হাজরা আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে? কথা কন, কই দিবেন কিস? হাজরা আসওয়াদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আর জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিশ্বনবী বলেছেন, চুমো দাও, চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমু দাও।
কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতামাইরা লাঠিতে চুমু দাও, আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো সুবহানাল্লাহ, তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরা আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান, মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি, কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে, এই চার দলের মারামারি শুরু হইলো কে পাথর রাখবে। এক দলের নেতা বলে আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরা আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়, আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি, দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু, আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরা আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন আমি সমাধান দিতে চাই। সবাই কয় আমরা মেনে নিলাম সুবহানাল্লাহ, কারণ ছোট্টবেলা থেকে সাদেক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল আমি সমাধান দিব। সবাই বলল আসো, তুমি আল আমিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন আপনারা চারজন মিলেই রাখবেন, সমস্যা নেই, একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী বললেন চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন। চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল, বিশ্বনবী বললেন ও জাতীয় নেতা আপনি ধরেন এদিকে, ওই নেতা আপনি ধরেন এদিকে, ও নেতা আপনি ধরেন এদিকে, আপনি ধরেন এদিকে। চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন হাজরা আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরা আসওয়াদ রাখলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন এই তো আপনারা চারজনেই ধরছেন, সুবহানাল্লাহ কইবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা, এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝালেন এই তো চারজনেই পাইছেন, মারামারির দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, চার জাতীয় নেতা চার কোনা ধরে হাঁটে। মূলত হাজরা আসওয়াদটার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবী সুবহানাল্লাহ। আবার কাবার ওই কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরা আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চার নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি, সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে? চিল্লায় বলেন পারে? এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? বেশি সুন্দর? বিশ্ব নবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাচ্চানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা শোনো শোনো, সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা,
লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর ছিলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়েন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি হলাম মালিহ, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলেন। ছিল? জাবের ইবনে আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীর কাছে এসে বলে নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে। বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের বলে নবী আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে আমার পক্ষে এই ঋণগুলো আদায় করা সম্ভব না। ও নবী আপনি কিছু একটা করেন। ও মিয়া বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয়, কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহর বাবার অনেক ঋণ, ছেলে হিসেবে জাবেরের কাঁধে চেপেছে। বিশ্বনবী বললেন জাবের ঘরে কি আছে বল? বলে খালি এক টুকরি খেজুর আছে, এক বল পরিমাণ খেজুর আছে, কিন্তু পাওনাদার তো অনেক, পাওনাদার 20-30 জন, একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে। নবী বিশ্বনবী বললেন সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা, আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। বিশ্বনবী জাবেরের বাসায় গেলেন। বিশ্বনবী বললেন কই তোর খেজুরের বল, এদিকে নিয়ে আয়। সাইয়েদনা জাবের বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন। বিশ্বনবী বললেন ও পাওনাদারেরা লাইন ধরো। বিশ্বনবী জাবের রে বললেন ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয়। বিশ্বনবী চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন আর বললেন জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম, বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে। সাইয়েদনা জাবের বললেন বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম। বিসমিল্লাহ বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম। একজনের পর আরেকজন পাওনাদার মেটাতে শুরু করলাম। পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম। পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে। বরকত বেশি না কম? আর জোরে কম। এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহর দরকার আছে না নেই? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো? আহলে সুফার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী যত হাদিস বলতেন সব মুখস্থ করে ফেলেছে। 5000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। পড়েন আল্লাহু আকবার। না খেয়ে বেহুশ হয়ে মসজিদে নবীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই।
আহলে সুফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে ক্ষুধা আবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ আমি আহলে সুফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ, আহলে সুফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে গো নবী, এই যে এক পেয়ালা দুধ। বিশ্বনবী বললেন, সবাই রে ডাকো। আবু হুরায়রা মনে মনে ভাবছিল ওনারই খাইতে কইব। আবু হুরায়রা কি ভাবছে? যে আবু হুরায়রা তুমি শুরু করো। আবু হুরায়রাকে হাই হাই কি হইলো, সবাই চলে আসতো তো কিচ্ছু পাবো না ভাগে। কিন্তু বিশ্বনবীর অর্ডারে কিছু করার সুযোগ নাই, সবাই রে নিয়ে বসলেন 70 জন। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা বিশ্বনবীর বাম দিক দিয়ে বসা, কোন দিকে? কথা কন। আর বিশ্বনবীর অভ্যাস ছিল খাবার বিতরণের সময় ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়া? আবু হুরায়রা দুধ নিয়ে আসছে, আবু হুরায়রার ভাগ্যে দুধ নাই। আবু হুরায়রা বসছে বাম দিকে, ওমি এক পেয়ালা দুধ, মানুষ 70 জন। তো ডানে বসলে বিষ্ণুনবী বলতেন, আবু হুরায়রা বিসমিল্লাহ। বিষ্ণুনবীর পদ্ধতি ছিল, কানা রাসূলুল্লাহ ইউহিব্বু আত-তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি ফি তানাউলিহি ফি তারাজ্জুলিহি, সব ভালো কাজে বিষ্ণুনবীর ডান দিক থেকে। মুসাফা করলে ডান দিক, খাদ্য বিতরণ ডান দিক, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ডান দিক, জুতা পরলে আগে ডান পা, জামার ভেতরে আস্তিন আগে ডান হাত। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ডানপন্থী। কি পন্থী? আর কোন ডানপন্থী ছাড়া কোন বামপন্থীর বাচ্চা জান্নাতে ঢুকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করেন এরকম, চিল্লায় বলেন আমরা ডানপন্থী। কোন পন্থী? আর জোরে বলে কোন পন্থী? কোন ডানপন্থী ছাড়া বামপন্থী জান্নাতে ঢুকবে? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। ছোট্ট এক পেয়ালা দুধ। আবু হুরায়রা যদি ডান দিকে থাকতো, বিশ্বনবী আবু হুরায়রাকে আগে দিতেন। আবু হুরায়রা বসেছে কোন দিকে? আর জোরে আওয়াজে বাম দিকে বসা। আবু হুরায়রা মনে মনে ভাবে, আমার কপালে আজকে দুধ নাই। কি নাই? দুধের বাটির ভিতরে পানি মিশাই আজকে খামু। একেবারে আশা ছেড়ে দিছে, এক পেয়ালা দুধ, মানুষ 70 জন, কে কি ভাগে পাবে মিয়া। বিশ্বনবী সবাইরে নিয়ে বসলেন। বিশ্বনবীর বাম দিকে সাইয়েদনা আবু হুরায়রা মুখটাকে গোমরা করে ভেবে তাকিয়ে রইলেন দুধের দিকে। অন্য সাহাবারা খায়, আবু হুরায়রা তাকায় থাকে। আহ, কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা। এক বাটি দুধ, 70 জন। বিশ্বনবী চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান দিকের সাহাবারে বললেন, বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। কার নামে? আরো জোরে কার নামে? সব জায়গায় ওই নাম থাকার দরকার আছে না নাই? নাকি খালি মাহফিলে, নাকি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি এতিমখানায়? সংসদ ভবনে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? ক্যান্টনমেন্টে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? ওই ইউএস এর হোয়াইট হাউসের ভেতরে আল্লাহর নামটা ঢুকানোর দরকার আছে না নাই? দুধের পেয়ালাটা নিয়ে বিশ্বনবী বললেন, বিসমিল্লাহ। ওই সাহাবী তো মহাখুশি, ডান দিকে যে বসছে মহাখুশি, পাইছি, আমি পাইছি, আমি পেয়ে গেছি। বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু হুরায়রার মন খারাপ। এই সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। দ্বিতীয় সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। 1 জন, 2 জন, 10 জন, 20 জন, 30, 40, 69 নাম্বার সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বাটিটা পেয়ে দেখে, ঠিক যেমন বাটি ভর্তি দুধ আমি নবীর হাতে দিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ দুধ বাটির ভেতরে আছে। বরকত বেশি না কম? যেই নবী এত বরকত নিয়ে আসলো, ওই নবীরে গালি দিলে বসে থাকা যায়? বসে থাকা যায়? ওই বেয়াদবগুলোর সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন, সাইজ করার দরকার আছে না নাই? এজন্য সিরাতুন নবীর মাহফিলের পক্ষ থেকে বলি, নির্বাচনী ইশতেহারে নতুন করে ঘোষণা দেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে ওই বেয়াদবের স্থান বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রীয়ভাবে এই বেয়াদবগুলোর বিচার না করা হলে জনতার আদালতে এই বেয়াদবগুলোর বিচার হবে। চিল্লায় বলো ঠিক কিনা?